নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ইনসাইড ফুডি চ্যানেলের আরেকটি ফ্রেশ ইটিং ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে একটু অন্যরকম খাবার আছে, তো আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, খাওয়াটা শুরু করার আগে তো প্রথম কী আছে খাবার সেটা একটু দেখে নেওয়া যাক। চলুন। আজকে আমার লাঞ্চ আইটেম হলো সরু সরু বাসমতি চাল এবং কাজু বাদাম দিয়ে ফ্রাইড রাইস, আর কষা কষা করে আলুর দম বা দম আলু যেটা বলবেন। তো ফ্রাইড রাইস এবং আলুর দম, এইটা হচ্ছে আমার আজকে লাঞ্চ আইটেম। দেখুন একদম লাল লাল কষা কষা আলুর দম, আর ফ্রাইড রাইসে দেখুন উপরে কাজু বাদামগুলো দেখা যাচ্ছে, এবং পুরোটাই আজকে ভেজ, আজকে কোনো নন ভেজ নেই। তো চলুন খাওয়াটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমার আজকে খাওয়ার আইটেম কম, মানে গুনতিতে দেখতে গেলে আইটেম কম, কিন্তু যেটা আছে সলিড। তো চলুন খাওয়াটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে একটু ফ্রাইড রাইস একটু ভেঙে নিলাম, একটু আলু নিয়ে নিলাম একটু গ্রেভি সমেত, এটাকে আবার ভালো করে একটু মেখে নেব। দারুণ টেস্টি। এবার আলুটাকে ভেঙে নিয়ে মাখবো। চালের দানাগুলো একদম সরু সরু, জানেনই তো এই বাসমতি চাল যেমন হয় আর কি। খুব সুন্দর রান্না হয়েছে, আর এটা সম্পূর্ণটাই নিরামিষ, পেঁয়াজ রসুন সব ছাড়া। যেহেতু আজকে রথযাত্রার দিন, খুবই ভালো দিন আজকে। আর একটা আলু আর একটুখানি গ্রেভি নিয়ে নিই। আলুর দম হলো এমন একটা জিনিস যেটা অনেক কিছুর সঙ্গেই মানে ভালো লাগে। আপনি রুটি বলুন, লুচি বলুন, পরোটা বলুন, পুরি বলুন, আলুর দম সব কিছুর সাথেই চলে। আর ফ্রাইড রাইসের সাথে তো সে তো অবশ্যই চলে। কাজু বাদামগুলো মুখে পড়ছে তো আরও ভালো লাগছে।
পেঁয়াজ রসুন ছাড়া হয়েছে, একদম নিরামিষ, কিন্তু খুব টেস্টি। চালটাও একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, অথচ দেখুন গলেনি, কিন্তু দানাগুলো একদম দেখুন ঝরঝর করে পড়ছে দেখুন। ও হ্যাঁ, বলে দিই, পুরোটাই কিন্তু হোমমেড, সমস্তটাই কিন্তু আমাদের ঘরে রান্না হয়েছে, বাইরে থেকে কেনা নয়। আর দুটো আলু নিয়ে নিলাম, একটু গ্রেভি নিয়ে নিলাম। কাজু বাদামগুলো মুখে পড়ছে তো, স্বাদটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা আলু নিলাম। ভালো করে একটু মেখে নিই চটকে। অনেকে অল্প অল্প করে খায় লাগিয়ে লাগিয়ে, আমার আবার বেশ চটকে মেখে স্বাদটা একটু চেঞ্জ হয় আর কি। খাওয়া তো মানে যার যেরকম ইচ্ছা, এরকম করে খেতে বা এই আইটেমটা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। এবারে না বাকি ভাগটা নিয়ে নিই। এই যেটা কাজু বাদাম আর পুরো আলুটাও নিই, আলু আর গ্রেভি যেটুকু আছে, আর খুব একটা বেশি নেই, একটা আলু আছে, এই দেখুন একটুখানি গ্রেভি আছে। জানি না ক্যামেরা আপনাদের কতটুকু দেখাতে পারছে, চেষ্টা করছি সাধ্যমতো দেখানোর। এক এক সময় মনে হয় যে ভাতটা দিয়ে হয়তো খাওয়াটা আমার গাঢ় হয়ে যাচ্ছে, তো আপনারা আমাকে একটু সাজেশান দিন না যে ভাতটা ঠিক কোন অ্যাঙ্গেলে রাখলে খাওয়াটা মানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন। এবার পুরোটাই মেখে নিয়েছি।
প্রায় শেষের মুখে। বেশিরভাগ দিন আপনাদেরকে ভাত দেখাই, তো আজকে একটু অন্যরকম আর কি আইটেম। না, আমি আর কি ঘরে যেগুলো খাই আমি সেগুলোই ভিডিও করে আপনাদেরকে শেয়ার করি। খাওয়াটি প্রায় শেষ হয়ে গেল, শেষের মুখে আর কি। পুরো রাইসটাতে কাজু বাদামে ভর্তি আছে। শেষ হলো। সিম্পল কিন্তু দারুণ টেস্টি এবং ফুলফিলিং খাওয়াটা। আমি মানে নিজের বাড়ির রান্না বলে বলবো না, কিন্তু সত্যি কথাই পেঁয়াজ রসুন ছাড়াও যে এত ভালো রান্না হয় সেটা না খেলে কিন্তু বোঝা যায় না। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ হলো। তো প্রতিবারের মতন যা বলি ওই একই কথা আবার বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সবার সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমাকে আরও কী কী ইমপ্রুভ করতে হবে একটু কমেন্টস করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।